Coalition Warship 121 engaged in transit passage in accordance with international law. আন্তর্জাতিক ভূরাজনীতি কোনো ছেলে খেলা নয় যে আপনি একদিকে ইরানকে উস্কানি দিবেন, অন্যদিকে চীনকে নাকচ করবেন, আবার আমেরিকার সাথে বন্ধুত্ব করবেন আর ভাববেন হরমুজ প্রণালী আপনার তেলের জাহাজ নিরাপদে পার হবে। দুনিয়া আসলে এতটা সহজ সরল সমীকরণে চলে না যতটা বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার ভাবছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তপ্ত ভূরাজনীতি এবং ইরান আমেরিকা স্নায়ুযুদ্ধের যে ভয়ঙ্কর দাবানল চলছে তার চরম মাসুল এবার সরাসরি গুনতে হচ্ছে বাংলাদেশকে। একটি দেশের সরকারের কূটনৈতিক অপরিপক্কতা, ব্যর্থতা এবং নতজানু পররাষ্ট্রনীতি কীভাবে গোটা দেশকে একটি ভয়াবহ অর্থনৈতিক এবং জ্বালানি খাতের খাদের কিনারে ঠেলে দিতে পারে, আজকে এই ঘটনাটি তার সবচেয়ে বড় এবং জঘন্য প্রমাণ হিসাবে ইতিহাসে লেখা থাকবে। বর্তমান ক্ষমতাসীন সরকার চাইলে খুব সহজেই এই ইস্যুতে কূটনৈতিক নীরবতা পালন করতে পারত। যখন পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিয়ে চিন্তিত, তখন ইরান দুনিয়ার তাবৎ দেশের মধ্যে হাতে গোনা 5 থেকে 6টি দেশের তাদের হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতির জন্য বিশেষ ছাড়পত্র দিয়েছিল। আর সেই পরম সৌভাগ্যবান দেশগুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশ। ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প নেভি শুধু ক্লিয়ারেন্স দেয়াই নয়, ইরান প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণাও দিয়েছিল যে বাংলাদেশ তাদের অত্যন্ত কাছের একটি বন্ধু রাষ্ট্র। একটি দেশের চরম বিপদের সময় এর চেয়ে বড় কূটনৈতিক সৌজন্য আর কি হতে পারে, যা ইরান দেখিয়েছিল। কিন্তু এই চরম সৌজন্যের প্রতিদানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করলো? বন্ধুত্বের ঘোষণার ঠিক 2 দিন পরেই তারা অতি উৎসাহী হয়ে আন্তর্জাতিক ফোরামে ইরানের বিরুদ্ধে একটি কড়া নিন্দাবাদ জানাতে গেল। বর্তমান সরকারের ভিতরে এমন কিছু সামরিক এবং কৌশলগত উপদেষ্টা রয়েছেন যারা এখনও পুরনো ধ্যান ধারণা নিয়েই চলছেন এবং সরকারকে প্রতিনিয়ত কানপড়া দিচ্ছেন যে আমেরিকা নাকি আরও অত্যন্ত 50 বছর এই পৃথিবী শাসন করবে। তাদের সেই সেকেলের আত্মবিশ্বাসের মূল কথা হলো যে কোনো মূল্যেই ওয়াশিংটনকে খুশি করতে হবে, আর সেই খুশি করার জন্য প্রয়োজন হলে ভারতের মাধ্যমে লবিং করতে হবে। এই নতজানু চাটুকারিতার রাজনীতির সরাসরি ফসল হলো সেই বিবৃতি, যেখানে ট্রাম্প প্রশাসন এবং ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে ইরানকে একটি আগ্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করে বসল। দর্শক শ্রোতা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলে দেখা যায় যে যেই ইরান আপনার দেশের অর্থনীতির চাকা সচল রাখতে আপনার তেলের জাহাজকে বিনা বাধায় ছাড় দিচ্ছে, আপনি সেই ইরানকেই আগ্রাসী বলছেন। স্বাভাবিকভাবেই ইরানি প্রশাসন এই অকৃতজ্ঞ বিবৃতির চরম অসন্তোষ প্রকাশ করে প্রকাশ্যে সতর্ক করেছিল, কিন্তু সরকার এতটাই অহংকারী ছিল যে তারা সেই বিবৃতির পরিবর্তনের প্রয়োজন বোধ করেনি। তারা হয়তো ভেবেছিল আমেরিকা তাদের মাথার উপর ছাতা রাখবে। আর ঠিক এই কূটনৈতিক বেয়াদবি এবং চরম অদূরদর্শিতার মূল্য আজ দিতে হচ্ছে বাংলাদেশের শিপিং কর্পোরেশনের গুরুত্বপূর্ণ জাহাজ বাংলাদেশের জয়যাত্রাকে। খবর এসেছে বিশ্বের সবচেয়ে স্ট্র্যাটেজিক তেলের রুট হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি এই জাহাজটিকে দেয়নি ইরান। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজটি প্রায় 40 দিন ধরে বলে এই এলাকায় আটকা পড়ে আছে। সাম্প্রতি যখন একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে, তখন জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রায় 40 ঘন্টা একটানা গভীর সাগর পাড়ি দেওয়ার পর শুক্রবার সকালে জাহাজটি যখন হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছায়, তখনই ঘটে সেই ভয়াবহ ঘটনা। ইরান কর্তৃপক্ষ তাদের ট্রানজিট ক্লিয়ারেন্স আবেদন সরাসরি নাকচ করে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ইনশাআল্লাহ গ্যাম্বলার ট্রাম্প, ইউ ক্যান স্টার্ট দিস ওয়ার, বাট কিন্তু দেশের জন্য সবচেয়ে বড় ধাক্কা এবং আতঙ্কের বিষয় এটি নয়, হরমুজ অথরিটি একজন উচ্চপদস্থ অফিসারের সরাসরি হুমকি দিয়ে বলেছে যে বাংলাদেশে যদি অবিলম্বে তাদের কূটনৈতিক অবস্থান বদল না করে, তবে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজকে সরাসরি শত্রু জাহাজ বা এনিমি ভেসেল হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক মেরিটাইম আইনে একটি বাণিজ্যিক জাহাজকে শত্রু জাহাজ ট্যাগ করার অর্থ হলো যে কোনো সময় সেই জাহাজের উপর সরাসরি সামরিক আক্রমণ হতে পারে অথবা জাহাজটিকে বাজেয়াপ্ত করে আটক রাখা হতে পারে। একটি স্বাধীন সার্বভৌম দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের প্রতি অন্য একটি দেশের এমন প্রকাশ্যে হুমকি আমাদের দেশের কূটনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় অপমান এবং ব্যর্থতা। আমেরিকা যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করতে, তখন ইরান সরাসরি আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে। বিশ্ব যখন খুব দ্রুত একটি মাল্টিপল বিশ্বের দিকে এগোচ্ছে, তখন আমাদের সরকার পড়ে আছে সেই পুরনো আমেরিকার পদলেহনের রাজনীতিতে। তারা হয়তো ভুলে গেছে যে আমেরিকা বাংলাদেশের জ্বালানি তেলের সাপ্লাই চেনের গ্যারান্টি দিতে পারবে না।
হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কোনো মার্কিন নৌবহর এসে আমাদের দেশের তেলের অভাব মেটাতে পারবে না। এই একটি ভুলের কারণে ইতিপূর্বে 5টি তেলের চালান জাহাজ বন্ধ হয়ে গেছে, আর এখন সর্বশেষ সম্বল বাংলাদেশের জয়যাত্রাকেও আটক দেয়া হলো। এখন এই পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশ ভয়াবহ বিদ্যুৎ সংকট তৈরি হবে, উৎপাদন বন্ধ হয়ে যাবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। একটি দেশের সরকার যখন জাতীয় স্বার্থের চেয়ে বিদেশি প্রভুদের খুশি করাকে বড় করে দেখে, তখন তার খেসারত দিতে হয় সাধারণ মানুষকে। ইরানের এই চরম আলটিমেটাম বর্তমান বিএনপি সরকারের গালে আর বড় বিরাট একটা চাপটা আঘাত করে বসলো এবং ইরান বুঝালো যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হয়। সরকারের উচিত অবিলম্বে নিজেদের ভুল স্বীকার করে ইরানের সাথে সরাসরি কূটনৈতিক চ্যানেল কথা বলা এবং এই সংকটের সুরাহ করা। তা না হলে আগামী কয়েক মাসের মধ্যে এক ভয়াবহ এবং অন্ধকার ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, আপনাদের কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।